আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি মাহমুদ হোসেন। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হলেও এর আগে থেকে ভোট কেন্দ্রে সমবেত হন ভোটাররা। নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময়ে সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। দেশের বেশিরভাগ কেন্দ্রে লম্বা সারিতে প্রতীক্ষায় থেকে নিজেদের ভোট প্রয়োগ করছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও প্রয়োগ করছেন তার ভোট। কিছুক্ষণ আগে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সকাল 8টার দিকে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটভুক্ত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বেড়াইদে AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নির্বাচন উপলক্ষে সারা দেশে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 9.5 লাখ সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার 12,77,11,899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন, নারী ভোটার 6,28,85,525 জন। নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 50টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট প্রার্থী 2,028 জন। এবারে নির্বাচনে নারী প্রার্থী 81 জন। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। দর্শক, ঢাকা 6 আসনে নির্বাচনী সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী শুভ ইসলাম। আমরা যুক্ত হব তার সাথে। শুভ, ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের ভোট দেওয়ার ব্যাপারে কোনো তথ্য আছে কিনা? তিনি কখন ভোট দিতে আসবেন আর সামগ্রিকভাবে ভোটের উৎসব কেমন দেখছেন? আপনি যেমনটি বলছেন, আমি সকাল থেকেই ঢাকা 6 যে নির্বাচনী এলাকায় কামারুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে নির্ধারিত সময়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। কিছুক্ষণ আমরা কেন্দ্রে দায়িত্বরত যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে কথা বলেছি। ভোটার কিছু পরিসংখ্যান আমরা পেয়েছি, এটি কিছু আগের পরিসংখ্যান আপনাকে জানানোর চেষ্টা করছি। এখানে মোট ভোটার 4,141 জন, তার মধ্যে মোটামুটি 400-র বেশি ভোট কাস্ট হয়েছে। সেদিক থেকে যদি আমরা শতাংশ ধরি তাহলে এখানে ভোট কাস্টের শতাংশ এই মুহূর্তে 9.5 থেকে 10-এর কাছাকাছি। তো ঢাকা 6-এ যদি আমি যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম এবং প্রতীকগুলো যদি একটু জানাতে চাই, তাহলে আমির উদ্দিন ডাবলু জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কা প্রতীকে এখানে নির্বাচন করছেন। পাশাপাশি আহমেদ আলী শেখ গণফ্রন্ট থেকে মাস মার্কা প্রতীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইশরাক হোসেন রয়েছেন ধানের শীষ প্রতীকে। পাশাপাশি আক্তার হোসেন বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন মার্কা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে আলিয়াকুন্দ, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কা এবং মোহাম্মদ ফখরুল ইসলাম গণ অধিকার পরিষদ বা জিওপি থেকে ট্রাক মার্কায় নির্বাচন করছেন এই আসনে। তো আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভোট দেওয়ার কথা ছিল এই আসনে, তারপরেও এখন পর্যন্ত আমরা তার সেল থেকে এখন কোনো তথ্য পাইনি যে কখন উনি আসনে এই কেন্দ্রে বিশেষত ভোট দিতে আসবেন। তো পরবর্তী লাইভে আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে তিনি কখন এই কেন্দ্রে আসলে ভোট দিতে আসবেন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা 6 আসনের ভোট গ্রহণের খবর শুনছিলাম। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:20 দিকে তিনি কেন্দ্রে আসেন। বুথে ঢুকে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বেশ উচ্ছ্বসিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে দুঃস্বপ্নের অবসান হয়েছে এবং নতুন দিনের সূচনা হতে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি জনগণকে অংশ নেওয়ার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ি। খুব ভালো লাগে যে আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার এটা মহা আনন্দের আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু, সেটাই কিন্তু আজকের প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। গুলশান মডেল স্কুলে ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17-এর ভোটার তারেক রহমান সকালে কেন্দ্রে আসেন। তিনি ভোট দেন এবং নির্বাচন সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন বিষয় জানতে চান। পরে তিনি সাংবাদিকদের কাছে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেন। তার আশা, জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় তার সাথে ছিলেন।
বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসেছে ইনশাআল্লাহ দর্শক, এই মুহূর্তে আমরা ভোটের সার্বিক প্রস্তুতি আর ভোট গ্রহণ সম্পর্কে জানতে চলে যাব খুলনায় আমাদের স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের কাছে। আতিয়ার, খুলনার কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোট গ্রহণের স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন? আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা? খুলনায় এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেটি হচ্ছে যে খুলনার অনেকগুলো কেন্দ্র আমি ঘুরে এসেছি, সেখানে শান্তিপূর্ণ পরিবেশ, উৎসব মুখর পরিবেশেই ভোট হচ্ছে। কিন্তু আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি হচ্ছে খুলনা ২ আসনের আলিয়া মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে সকালের দিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখানে বিএনপি নেতা সাবেক মহানগর কমিটির যুগ্ম সম্পাদক কোচি, তিনি এই কেন্দ্রে ৪০০ গজের মধ্যে তিনি মারা গেছেন। আর এই ঘটনায় বিএনপির যে প্রার্থী ধানের শীষের নজরুল ইসলাম মঞ্জু, তিনি দাবি করেছেন তাকে এই মাদ্রাসার প্রিন্সিপাল ধাক্কা দেওয়ার পর তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় তার সহযোগী মাহবুবও জড়িত। এই দুইজনের গ্রেফতার দাবি করেছেন নজরুল ইসলাম মঞ্জু। এর পরপরই এই কেন্দ্র পরিদর্শনে আসেন জামাতে ইসলামের নেতা এবং এই আসনের যে প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, তিনি বলেছেন ঘটনা তদন্ত না করে এ ধরনের অভিযোগ করা ঠিক না, অভিযোগ করলেই সে ঘটনা সত্য হয়ে যায় না। এর বাইরে যে নিরাপত্তার যে বিষয়টি প্রথম দিকে বলছিলাম যে খুলনায় কিন্তু এর বাইরে কোনো অঘটন বা কোনো জায়গা থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই খুলনায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আতিয়ার, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়ে বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ভোটই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কোন পথে অগ্রসর হবে। সকাল 7:30টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ভোট দিয়ে মির্জা ফখরুল বলেন, আল্লাহর রহমতে দেশে জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ দিন এসেছে। তিনি এটিকে দেশের জন্য নতুন যাত্রার সূচনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই দিনটি বিএনপির জন্য আনন্দের। তিনি আরও বলেন, এই পর্যায়ে পৌঁছাতে তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিভিন্ন সময় দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। মির্জা ফখরুলের ভোট কেন্দ্রের আওতায় রয়েছে তার নিজ এলাকা তাঁতিপাড়া, এছাড়াও শহরের আরও 2টি মহল্লা। 24শে জুলাইয়ে প্রায় 2000 ছাত্র জনতা, কৃষক, শ্রমিকরা প্রাণ হারিয়েছে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। সারা দেশে শান্তিপূর্ণভাবে একযোগে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টা থেকে শুরু হওয়া এই ভোট একটানা চলবে বিকেল 4:30টা পর্যন্ত। ঢাকা 19 আসনে শিল্পাঞ্চল আশুলিয়ায় কঠোর নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হয় সকাল 7:30টা থেকে। ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভোট দিয়েছেন নিজ কেন্দ্র দেওয়ান ইদ্রিস স্কুল অ্যান্ড কলেজে। পরে কেন্দ্রটির আশপাশের কয়েকটি ভোট কক্ষ ঘুরে দেখেন। এদিকে ঢাকা 20 আসন ধামরাই পৌরসভার ভোট গ্রহণ শুরু হয় শান্তিপূর্ণভাবে। স্বাধীনভাবে ভোট দিতে পেরে ভোটাররা অনেক খুশি। অন্যদিকে চট্টগ্রামের 16টি আসনের 1965টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে মত নির্বাচন কর্মকর্তাদের। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতে ইসলামী সমর্থিত 11 দলীয় জোট প্রার্থীদের মধ্যে। রাঙ্গামাটিতে কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। সকালে শহরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা সহ জেলা পুলিশ সুপার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাঙ্গামাটি 299 নম্বর সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 7 জন, ভোটার সংখ্যা 5,09,267 জন। ঢাকা 8-এর সংবাদ সংগ্রহ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা সেখানের খবর জানবো। মুহিব, ঢাকা 8-এ ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর ভোটাররা কি বলছেন?
এই মুহূর্তে আমি রয়েছি মির্জা আব্বাস মহিলা কলেজ। এখানে কিছুক্ষণের মধ্যেই ভোট দিবেন বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছি তার ভোট দেওয়ার বিষয়ে, এবং এই কেন্দ্রের বিস্তারিত একটু জানবো এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার কাছ থেকে। আপনার এখানে আসলে কতজন ভোটার রয়েছেন এবং কি পরিমাণে ভোট কাস্ট হয়েছে পর্যন্ত, ভোটার উপস্থিতি কেমন যদি বলেন? জি, আমার এখানে মোট ৩,৩২৯ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। আর এখনো পর্যন্ত বেলা 11টার যে তথ্য আমার কাছে আছে তাতে আনুমানিক 20%-এর মতো ভোট কাস্ট হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়বে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? কোন ধরনের ঝুঁকি বা কোন ধরনের বিশৃঙ্খলা আপনারা লক্ষ্য করছেন কিনা? এখনো পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না, বিশৃঙ্খলাও এখনো পর্যন্ত হয়নি। সকল পোলিং এজেন্ট তারা উপস্থিত আছে, তারা খুব সুন্দরভাবে বসে আছে, অবজার্ভ করছে। আশা করি যে কোনো আপত্তি হবে না। আচ্ছা, এটি এখানে বিএনপি মনোনীত প্রার্থী তিনি এখানে ভোট দিবেন আমরা শুনেছি। তার এই ভোট দেওয়াকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু উপস্থিতি বিপুল পরিমাণ লক্ষ্য করছি। তার মানে কি এটি কি ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র কিনা? কমিশন থেকে হয়তো এটাকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তালিকায় ভুক্ত করা হয়েছে। আর যেহেতু মির্জা আব্বাস সাহেব এখানে ভোট দিতে আসবে, তার সাথে অনেক লোক থাকবে, সেজন্য হয়তো আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। অনেক ধন্যবাদ আপনাকে। মামুন, আমি কথা বলছিলাম মির্জা আব্বাস মহিলা কলেজের যে প্রিজাইডিং অফিসার তার সঙ্গে, পরবর্তীতে আবারও আমি বিস্তারিত জানিয়ে দেব। জি মহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের পরিস্থিতি নিয়ে আমরা সারা দেশ থেকেই জানছি। এবার কক্সবাজার থেকে আমাদের সহকর্মী মোর্শেদুর রহমান খোকন জানিয়েছেন সেখানের অবস্থা। আমরা সেই অবস্থা জেনে আসবো। কক্সবাজার বাহাসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এটা হচ্ছে কক্সবাজার সদর আসন, কক্সবাজার 3 আসন। এখানে মূলত ভোট 7:30 থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা জেনেছি খুব ভোর থেকে মানুষ উৎসাহ উদ্দীপনা হয়ে লাইনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে এখানকার যিনি প্রার্থী কক্সবাজার সদর আসনের লুৎফুর রহমান কাজল, তিনি একটু আগে ভোট দিয়েছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে নাই, ভোটের আগ্রহ হারিয়ে ফেলেছিল। এই যে উৎসাহ উদ্দীপনার মধ্যে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, তিনি মনে করছেন কক্সবাজার সদর আসন এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আসন, এই আসনে শান্তিপূর্ণ ভোট হবে। খোকনের কাছ থেকে জানছিলাম কক্সবাজারের নির্বাচনের অবস্থা। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।